বাংলায় কথা বললেই বাংলাদেশি নাগরিকের তকমা দিয়ে দেওয়া হচ্ছে। ফলে ভিন্ন রাজ্যে গিয়ে সমস্যায় পড়ছেন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। তাদের কাছে ভারতীয় নাগরিক হওয়ার বৈধ নথি থাকা সত্ত্বেও এই ঘটনাটা ঘটছে। আর এই ঘটনাগুলো হচ্ছে ভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। মঙ্গলবার 24শে জুন বিধানসভায় সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মতে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা সেটে আটক করা হচ্ছে। বাঙালিদের বাংলাদেশে ভেবে রাজস্থানে আটক করা হয়েছে। এই গুরুতর অভিযোগ তোলেন ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন। খিসারের এবং ইটাহারের বাঙালিকে বাংলাদেশি বলে আটকে রাখা হয়েছে রাজস্থানে, এমন অভিযোগ আনেন তৃণমূলের ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। রাজস্থানে কাজ করতে গিয়েছিলেন বিধায়ক মোশাররফ হোসেন এর এলাকার লোকজন। সবসময় সেখানে কাজের জন্য যান তারা, আর সেখানে গিয়ে পুলিশের তরফ থেকে তাদেরকে আটকানো হয়েছে বলে খবর। রাজস্থানের বিহারি এলাকায় আম্বেদকর ভবনে এই বাঙালিদের আটকে রাখা হয়েছে বলে জানা যায়। বিধায়কের দাবি প্রায় 400 জনের মতো বাঙালিকে সেখানে আটকানো হয়েছে। তারা নিজেদের আধার কার্ড, ভোটার কার্ড দেখালেও তাদের ছাড়া হয়নি। এ বিষয়ে ইটাহারের বিধায়ক রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে জানান। রাজ্য পুলিশের তরফে বিষয়টা দেখা হবে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে জানানো হবে বলে জানিয়েছেন বিধায়ক মোশাররফ হোসেন। এ নিয়ে ঠিক মমতা ব্যানার্জি কি অভিযোগ করছেন শুনুন। কদিন আগেও আমরা বিভিন্ন জেলার লোকেদের নিয়ে এসেছি রিলিজ করে। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে। আমার কথা হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশি আলাদা। আর ইন্ডিয়ান যারা, ইন্ডিয়ানদের পাসপোর্ট, ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টিটি থাকা সত্ত্বেও, সব দেখানো সত্ত্বেও পরিযায়ী শ্রমিক আমার রাজ্যেও 1.5 কোটি আছে। সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে, তাদের তো আমরা কখনো অসম্মান করি না। কিন্তু আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। আজকে আমার কাছে খবর এসেছে প্রায় 300 থেকে 400 পরিযায়ী শ্রমিককে রাজস্থানের একটি ভবনে বন্দি করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। সেম জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে, যেখান থেকে আমরা অলরেডি তাদের নিয়ে এসেছি। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। তো আমি যদি গুজরাটে যাই, আমি গুজরাটি ভাষায় কথা বলি। আমি যদি রাজস্থানে যাই, আমি হিন্দি ভাষায় কথা বলি, যেটা জানি। আমি যদি বিহারে যাই, আমি হিন্দি ভাষায় কথা বলি, আমার তো কোনো আপত্তি নেই। বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে, যে তাদের সবাইকে বাংলাদেশি আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। আরে বাংলাদেশির ভাষা আলাদা। বাংলাদেশি যারা 71 মার্চ পর্যন্ত ভারতবর্ষে এসছেন, তারা বৈধ ইন্ডিয়ান নাগরিক। অ্যাজ পার বঙ্গবন্ধু মুজিবুর রহমান আর ইন্দিরা গান্ধী চুক্তি অনুযায়ী তখন তারা ছিলেন, তারা তো দেশের দায়িত্বে ছিলেন, এখন নেই। বেআইনি কাজ আমরা করি না। কালকেও বাংলাদেশের অ্যাম্বাসেডর আমার কাছে এসেছিলেন। আমি ফার্স্ট জিজ্ঞেস করেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পারমিশন আছে কিনা, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স ক্লিয়ারেন্স দেওয়ার পরেই তারা কিন্তু আমার সাথে দেখা করতে এসেছিলেন। অর্থাৎ উইদিন দ্য নলেজ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা এসেছিলেন। লোকেদের কেন এভাবে অত্যাচার করা হচ্ছে? বাংলা ভাষায় কথা বলে অপরাধ করেছি আমরা? স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতেন? নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতেন? রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলতেন? সব ভুলে গেছে এরা। স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা কারা নিয়েছিলেন? নবজাগরণ, সমাজ সংস্কার, সবকিছুতে বাংলা দেখলেই পুরো তাদের অত্যাচার করতে হবে। তাহলে বলে দিন বাংলা নিষিদ্ধ। দিল্লি ইউনিভার্সিটি থেকে শুনলাম বাংলা বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যদি আমি বলি বিএসএফ এবং এয়ারপোর্টে ক্লিয়ারেন্স দিয়ে কতজনকে ছেড়ে রাখা হয়েছে এখানে, এটা তো আমি পাল্টা কোশ্চেন করতে পারি। সেটা তো আমাদের দোষ নয়, এটা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছে। ঠিক আছে,
কারো জীবন শান্তি পাক সেটা আমি চাই, কিন্তু যদি কোনো ঘটনা ঘটে যায় কে দায়িত্ব নেবে? এ নিয়ে আমার কলিগ অনির্বাণ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টে কি বলছেন তিনি দেখুন। এবার রাজস্থানে গিয়ে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা হতে হলো, এমনটাই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। এবং মূলত যে খবর পাওয়া যাচ্ছে যে 300 জনের বেশি শ্রমিক সেখানে রাজস্থানে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন এবং সেখানেই কিন্তু তাদের একটি জায়গায় আটক করা হয় এবং আটকে রাখা হয় রাজস্থানের পুলিশের তরফ থেকে। এবং তারপর কিন্তু তারা সরাসরি যোগাযোগ করে ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনকে। কারণ একটাই, যে মোশাররফ হোসেন ইটাহারের বিধায়ক এবং যারা একেবারে পরিযায়ী শ্রমিক যারা গিয়েছিলেন তারা বেশিরভাগই ইটাহারের বাসিন্দা এবং সেখান থেকে তারা মূলত দল বেঁধে রাজস্থানে গিয়ে পরিযায়ীর কাজ করতে নিজের কাজ পেতে গিয়েছিলেন। কিন্তু সেখানে বাংলা বলায় বিপত্তি হয় এবং সেই জায়গায় তাদের অভিযোগ যে বাংলা যেহেতু তারা বলতে শুরু করেন সেখানে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে আটকে রাখা হয়েছিল। এবং এই অভিযোগ ইতিমধ্যেই মোশাররফ হোসেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর পাওয়ার পর কিন্তু অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি বলেন যে বিজেপি রাজ্যে কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাঙালিদের হেনস্থা হতে হচ্ছে এবং হেনস্থাটা কী কারণে না তাদেরকে বাংলাদেশি হিসাবে চিহ্নিত করা হচ্ছে। এবং সেই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের করেন এবং তারপর যেটা খবর যে মোশাররফ হোসেন ইটাহারের বিধায়ক তিনি সরাসরি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার তাকে নালিশ জানান এই বিষয়টা নিয়ে এবং যাতে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আনা যায় সে বিষয়টাও জানান। এবং ঠিক তার পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার চিফ সেক্রেটারিকে সরাসরি কিন্তু মুখ্য সচিবকে জানিয়েছেন এবং মুখ্য সচিবকে বলেছেন যে এই বিষয়ে যাতে সরাসরি হস্তক্ষেপ করেন তিনি, এবং হস্তক্ষেপ করার পাশাপাশি কিন্তু তিনি যাতে রাজস্থানের চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলে এবং এই যে পরিযায়ী শ্রমিকরা রয়েছে তাদেরকে যাতে ছাড়িয়ে নিয়ে আসা যায়। এবং সূত্র মারফত যে খবর এখন পাওয়া যাচ্ছে যে সরকারের তরফে সব ধরনের ব্যবস্থা করার পর এই মুহূর্তে কিন্তু এই পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসা হবে এবং দিন কয়েকের মধ্যেই তারা পশ্চিমবঙ্গে এসে পৌঁছাবেন এবং তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে সরকারের তরফ থেকে, এমনটাই খবর এই মুহূর্তে সরকারি সূত্রে। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে বলা যায় যে রাষ্ট্রীয় পলিটিক্সে কোথাও গিয়ে এটি ছাপ ফেলেছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের কিন্তু বাংলাদেশি বলে হোক বা অন্যান্যভাবে হোক কিন্তু তাদেরকে হেনস্থা করা হচ্ছে, এমনটাই মুখ্যমন্ত্রীর অভিযোগ। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।